এখানে আমাদের শহীদ বিটান অধিকারীর মিসেস, যিনি এই ঘটনার উইটনেস, তিনি পরশুদিন রাত্রে যখন প্রথম আমার সঙ্গে উনাদের প্রথম ওভার টেলিফোন কমিউনিকেশন এস্টাবলিশ হয়, মিডনাইট হবে, আফটার 12 AM, তখন উনি বলেছিলেন যে প্রাথমিক ধাক্কা কাটিয়ে ওঠার পরে আপনার সঙ্গে আমি একটু 1-to-1 কথা বলবো, আমার কিছু প্রবলেম আছে, মানে ওল্ড প্রবলেম, আর কিছু ফিউচার প্ল্যানিং নিয়ে কথা বলবো। তা কালকে যখন এয়ারপোর্টে দেহ আসে, সেখানে অত্যন্ত ভাবুক একটা পরিবেশ তৈরি হয়েছিল, বেদনাদায়ক পরিবেশ তৈরি হয়েছিল, এবং উনি যা বলেছেন আপনারা সেটা অন ক্যামেরা দেখেছেন বা দেখিয়েছেন বা দেখতে পেয়েছেন, সেটা রিপিট করতে চাই না। তখনই যখন গাড়িতে উনি ওঠেন ওনার বাচ্চাকে নিয়ে, বাচ্চাটা আমাদের বিধায়িকা আমার সাথী অগ্নিমিত্রা পাল মহোদয় সাথে নিয়েছিলেন, তখনই বোন বলেছিলেন যে আপনার সঙ্গে তাহলে কখন দেখা হবে। আমি বলেছিলাম আগামীকালই দেখা হবে, আপনি আজকে আপনার এই সমস্ত যে আমাদের সনাতন সংস্কৃতি অনুযায়ী দাহ ইত্যাদি করে ফেলুন, কালকে আসছে। সেই অনুযায়ী 12টায় আসবো বলেছিলাম, 12:30টার সময় আমি এসেছি, এবং আমার সঙ্গে প্রায় আপনারা দেখেছেন আমি ঢুকেছিলাম মনে হয় 12:30, 12:20, এখন 1:10, 40 মিনিটের বেশি আমার সঙ্গে ক্লোজ ডোর মিটিং হয়েছে। একমাত্র অগ্নিমিত্রা পাল ছিলেন প্রথমটা, পরে রুদ্রনীল ঘোষ এবং শঙ্কুদেব পণ্ডা খানিকটা ছিলেন। এই কথাগুলো বাইরে বলার বিষয় নয়, আমি ওনাকে কমিট করেছি আমার সাইড থেকে, আমি যে ডিসকাশন হয়েছে বলবো না। প্রথমত যেটা বলা যাবে সেটা হচ্ছে ডেথ সার্টিফিকেট, যত তাড়াতাড়ি সম্ভব ডেথ সার্টিফিকেটটা এনে দেওয়া যায় ওটা আমরা দেখব, এবং ভারত সরকার, জম্মু কাশ্মীর সরকার বা আমাদের রাজ্য সরকার, তারা কিছু ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ডিক্লেয়ার করছে কিনা সেটা আমরা দেখব, করা উচিত। নিশ্চিতভাবে নরেন্দ্র মোদীজি আছেন, তিনি করবেন এই পরিবারগুলির জন্য। তার সাথে সাথে আমাদের পার্টেও কিছু করার থাকবে। যদি গভর্নমেন্ট কম্পেনসেশনের বাইরে আমাদের পার্টে পশ্চিমবাংলার সচেতন রাষ্ট্রবাদী বাঙালিদের পক্ষ থেকে আমাদেরও কিছু করার দরকার থাকে, সেটা অ্যাজ এ লিডার অব অপোজিশন এবং এই বাংলার একজন রাষ্ট্রবাদী নাগরিক হিসেবে আমি সেই উদ্যোগটা নেব, সেটা কথা দিয়েছি। উনার নিরাপত্তা, উনার বাচ্চার ভবিষ্যৎ, এই বিষয়ে অন্য অনেকে করছেন, এটা রাজনীতির বিষয় নয়। আমরা উনার যা যা রিকোয়ারমেন্ট উনি প্রয়োজন মনে করবেন আমরা সেটা করব। মাননীয় রুদ্রনীল ঘোষ এবং অগ্নিমিত্রা পাল সাউথ ক্যালকাটাতেই থাকেন, তারা নাম্বার শেয়ার করে নিয়েছেন, যে কোনো রকম প্রয়োজনে তারা হেল্প করবেন। শঙ্কুকে বিশেষ দায়িত্ব উনি এবং আমি দিয়েছি ডেথ সার্টিফিকেটটা কালেকশন করার জন্য এবং TCS এর সঙ্গে কথা বলার জন্য। বাকি গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টগুলো কি করছে দেখে আমরা বাকিটা দেখব, এবং মানডে প্রয়োজন হলে আবার ওনার সঙ্গে বসে কথা বলবো। আর উনিও যেহেতু আমাদের অপঘাতে মৃত্যু হলে 3 দিন পরে সনাতন হিন্দু সংস্কৃতি অনুযায়ী শ্রাদ্ধ শান্তি করতে হয়, মানে যেটুকু নিয়ম নিষ্ঠার মধ্যে, সেটা উনি বললেন যে আগামীকাল তিনি করার উদ্যোগ নিচ্ছেন। এই পর্যন্ত যে কথা আপনি বললেন যে এই যে সনাতন হিন্দু বা কিছু, এবারের যে টেরর অ্যাটাক বলা হচ্ছে অন্যবারের চেয়ে আলাদা কারণ, জাতি খুঁজে খুঁজে। আপনি তামিলনাড়ু কি আপনি বাংলা জিজ্ঞেস করেন? আপনি ব্রাহ্মণ, ক্ষৈত্র কি বৈশ্য জিজ্ঞেস করেন? আপনি শিডিউল কাস্ট কি শিডিউল ট্রাইব জিজ্ঞেস করেন? আপনি বাংলাতে কথা বলেন না তামিল কথা বলেন না হিন্দিতে কথা বলেন না উড়িয়াতে বলেন জিজ্ঞেস করেনি। একটাই জিজ্ঞেস করেছে আপনি হিন্দু কিনা, আপনি কলমা জানেন কিনা। তাহলে বুঝে নিয়েছেন যে হিন্দু নিধন হয়েছে,
এটা নিয়ে নতুন করে কিছু বলার নেই। গতকাল আমাদের বোন নিজে অন ক্যামেরা বলেছেন, আর তৃণমূল কাউন্সিলর অসীম বসুর উপস্থিতিতে সমীর ঘোষ স্ত্রীও তার অশ্রুসিক্ত নয়ন দিয়ে আমার কাছেই বলেছে, অসীম বসু উইটনেস, তৃণমূলের লোককেই সাক্ষী মানছে, বলেছে যে আমার স্বামীর হাতে ডোর ছিল, মানে হিন্দুরা যে তাগা বাঁধে ডোর, সেইটা থাকার জন্য মেরেছে, এবং বলেছে তোরা মোদি বাবুর লোক। মানে মোদি বাবু কোনো দলের নয়, দেশের প্রধানমন্ত্রী। তাই ভারতীয় এবং হিন্দু বলেই তাদের প্রাণ কেড়ে নেওয়া হয়েছে। তারা নিরস্ত্র ছিল, তারা ভূস্বর্গ কাশ্মীরকে দেখতে গেছিল, উপভোগ করতে গেছিল, এবং এরা যাওয়ার ফলে অর্থনৈতিকভাবে সবচেয়ে বেশি সমৃদ্ধশালী হয়েছে কাশ্মীরের পাহালগাঁও, অনন্তনাগ, বারমুল্লা, শ্রীনগরের মুসলিম কমিউনিটির লোকেরা। আমি পশ্চিমবাংলার ট্যুরিস্টদের অনুরোধ করব, হিন্দু ট্যুরিস্টদের ডেমোগ্রাফি দেখে ট্যুর প্ল্যান করার জন্য। আমি ধন্যবাদ জানাবো। আমি অনুরোধ করব পশ্চিমবাংলার সমস্ত পশ্চিমবাংলার বাঙালিরা অত্যন্ত ছুটি পেলেই বাইরে যায়, একদিন পেলেই বকখালি চলে যায়, দুদিন পেলেই মন্দারমণি দীঘা চলে যায়, 3 দিন পেলেই পুরী চলে যায়, 4 দিন পেলেই গ্যাংটক, দার্জিলিং চলে যায়। আমি বলবো ডেমোগ্রাফি দেখে দয়া করে যান, জীবনের অনেক মূল্য আছে। ডেমোগ্রাফি দেখে যেখানে হিন্দু সংখ্যা বেশি সেখানে যান। দয়া করে এই অনুরোধটা আমি করব, কারণ আই এম রিপ্রেজেন্টিং 2,33,27,000 পিপল। আপনাদের কাছে একটি গুরুত্বপূর্ণ খবর দিই। আমি 1 ঘন্টা আগে একটা এক্স স্যান্ডেলে দিয়েছিলাম, বারুইপুরে 2 কাশ্মীরি লুকিয়ে আছে। এক্ষুনি রুদ্রনীল ঘোষের মাধ্যমে খবর এলো, এসডিপিও বারুইপুর তাদের অ্যারেস্ট করেছে। তারা কাশ্মীরি এক্সট্রিমিস্ট বলছে, ইনিশিয়ালি আল কায়দা, ওটা বাকিটা ওরা বলবে। দেখুন, আমি আপনাদের ওয়াচ ডগের কাজ করছি। আমাকে ওই অ্যাপার্টমেন্টের লোকরাই ছবি তুলে পাঠিয়ে দিয়েছিল, হাই ফ্রিকোয়েন্সি ডিস্ক লাগিয়েছে রাতে পাকিস্তানের দিকে মুখ করে, এবং একজনের নাম আনসারি, ও টাকা ঢোকাতে এসেছিল এটিএমে, সেখান থেকে আমি সোর্সে পেয়ে এক্স হ্যান্ডেলে দিয়েছি। আপনারা সবাই বারুইপুর রাস করে যান আপনাদের অফিসের পারমিশন নিয়ে। কি বলছিলেন? মুখ্যমন্ত্রী একটা কথা বলছেন যে এই গোটা ঘটনার নিন্দা জানিয়ে বলছেন সেনার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন, বলছেন ওখানে তো অনেক সেনা ছিল, তারপরেই গোটা ঘটনা হলো, ইন্টেলিজেন্স ফেলিয়ার, কেন এই ঘটনা হলো? হরগোবিন্দ দাস, চন্দন দাস খুন হলো কেন? নিশ্চিতভাবে সেনার ভূমিকা ছিল, সেনার ভূমিকা থাকা উচিত। নরেন্দ্র মোদীজি একটু আগেই তার বক্তব্যে সব বলেছেন। নিশ্চিতভাবে ভারত সরকার তদন্ত করবে, দায়িত্বে কেউ গাফিলতি থাকলে ভারত সরকার ব্যবস্থা নেবে। তার জন্য মোদীজির উপরে আস্থা রাখা যেতে পারে, কিন্তু কাঁচের ঘরে বসে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঢিল মারছেন কেন? হরগোবিন্দ দাস, চন্দন দাস বাড়িতে ঢুকে জবাই করা তরবারি দিয়ে কাটলো কেন মাননীয় মুখ্যমন্ত্রী? আপনার পুলিশ শাটারের ভিতরে ঢুকে গেছিল কেন? আপনার পুলিশ হাওয়া হয়ে গেছিল কেন ধুলিয়ান, মুর্শিদাবাদ, শামসেরগঞ্জে? আমি বলেছিলাম যাহা মোথাবাড়ি তাহাই আমার বাড়ি। আজকে বলছি যাহা মুর্শিদাবাদ তাহাই কাশ্মীর। টার্গেট 1, হিন্দু নিধন করো। মহিলাদের ছেড়ে দিয়েছে যাতে ফিরে এসে পাড়াতে, এলাকাতে, ওয়ার্ডে, নগরে, শহরে বলতে পারে যে হিন্দু পরিচয় দেখে খুন করেছে, যাতে বাঙালি যারা টুরিস্ট প্রিয় বাঙালি, ট্যুরিজম প্রিয় বাঙালি, তারা বেড়াতে গিয়ে এবারে হিন্দু পরিচয় দেবে না, নাম পাল্টে বলবে। শুভেন্দু অধিকারী যদি বেড়াতে যায়, শুভেন্দু অধিকারী কাশ্মীরে জিজ্ঞেস করলে বলবে আমার নাম জাভেদ মুন্সি। শুভেন্দু অধিকারীকে যদি বলা হয় কালমা পড়তে,
এখন থেকে বাঙালি পর্যটকরা যারা মুসলিম অধ্যুষিত কেরালা বা কাশ্মীরে যেতে চান তাদেরকে এখন থেকে কলমা একটা লাইন প্র্যাকটিস করে যেতে হবে। সেই জন্য বাড়ির স্ত্রী বোন মহিলাদেরকে ছেড়ে দিয়েছে, পুরুষদেরকে খুন করেছে, যাতে সমগ্র হিন্দু সমাজের কাছে এই বার্তাটা যায় যে তোমরা কখনো হিন্দু পরিচয় দেবে না, হিন্দু পরিচয় দিলে তোমাদের প্রাণ চলে যাবে। শুভেন্দুদা, পেহেলগাঁওয়ের ঘটনায় পাক প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ উনি বাংলার মানে ভারতের সেনা নিয়ে প্রশ্ন তুলছেন, তো এখানেই একটা বিষয় গুড়িয়ে দেওয়া উচিত ওর মাথা, পাক প্রতিরক্ষা মন্ত্রী ওর মাথাটা গুড়িয়ে দেওয়া উচিত। ইসরায়েল বাপ কা বেটা, নরেন্দ্র মোদী জিন্দাবাদ, নেতানিয়াহু জিন্দাবাদ। গাজাকে একদম মাটিতে মিশিয়ে দিয়েছে না, কিচ্ছু নেই, ঘাস ছাড়া কিচ্ছু নেই। এটাও একদম একদম লেভেল করে দেওয়া উচিত, একদম লেভেল করে দেওয়া উচিত। ও মোদিজি একটু আগে বলেছেন এক্সটার্নাল অ্যাফেয়ার্সে আমাদের বলা উচিত না। আর প্রাইম মিনিস্টার অলরেডি সেড in front of media. Our Prime Minister is strongest Prime Minister, able Prime Minister and very popular world leader. Trust Narendra Modi, trust Government of India. Narendra Modi will do the appropriate action within short period. বলছি কম্পেনসেশন নিয়ে কুণাল ঘোষ একটা টুইট করেছেন, পোস্ট করেছেন, যেখানে বলছেন যে বিতানবাবুর মা বাবার ক্ষেত্রেও দেখা উচিত, ভাবা উচিত, সেটা কেন্দ্র সরকার হোক বা রাজ্য। এটা রুচিহীন, আমি ওনার কমেন্টে করি না, রুচিহীন। আমি এটা রুচিহীন না করাই ভালো। কিছু জিনিস সময়ের জন্য বলে, নিশ্চয়ই মাকে বাবাকে দেখতে হবে, সিনিয়র সিটিজেন, কিন্তু আজকে উনার রিচুয়ালের কাজ শেষ হয়নি, তখনই বলা আমার মনে হয় উচিত হয়নি। আমি ওনার সম্পর্কে বলি না, মুখপত্র, খুব আন্তর্জাতিক নেতা, কিন্তু আজকে উনাকে অনুরোধ করব আপনি অন্তত এই পোস্টটা ডিলিট করুন। কাশ্মীরে জঙ্গি হামলার পর বিমানের ভাড়া অতিমাত্রা বেড়ে গেছে। ফলস, ফেক, ফেব্রিকেটেড। টিএমসি প্রচার করছে, আপনারা ওগুলো জিজ্ঞেস করছেন। What do you think that is the pre-planned, the terrorists, not only terrorists but the religious and the sectarian? It's a Islamic terrorism. It's a pre-plan, organized, funded by the Pakistan, weapons supplied by the Pakistan. It's not only the Pakistan, those who are running the Islamic terrorist organization, they did this type of heinous crime. Okay? ঠিক আছে, থ্যাংক ইউ।